তুমি আমি আল্লাহ ডাকতেছি, তুমি দারুস সালামের দিকে আসো। বলে আল্লাহ দারুস সালাম কি? বলে দারুস সালাম একটা জান্নাতের নাম। শান্তির ঘরের দিকে আসো। শান্তির ঘর দুনিয়ারটা না জান্নাতেরটা? দুনিয়াটার মধ্যে অশান্তির কোনো অভাব নাই। শান্তির ঘরের দিকে আল্লাহ ডাকে, দুনিয়ার ঘর না, জান্নাতের ঘরের দিকে। এবার বান্দা বলেন, আল্লাহ শান্তির ঘরে আসলে তুমি আমাকে কি দিবা? তুমি যে শান্তির ঘরে আসতে বলো, এই শান্তির ঘর আমাকে জান্নাত দিবা, কিন্তু আমার নেওয়ার শক্তি নাই, আমি কিভাবে নিব? আমার তো হেদায়েতের চাবিকাঠি কার কাছে? আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াহদি মাইয়াশা, আমি যখন তুমি শান্তির ঘর তালাশ করবা, আসতে চাইবা, আমি তোমাকে হেদায়েত দিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সঠিক রাস্তা বার করিয়া দিয়া আমি তোমাকে দারুস সালামে পৌঁছায়া দিব। কে পৌঁছে দিব বলছে? আল্লাহ পৌঁছে দিব। আমার কোনো টেনশন নাই, যেহেতু আল্লাহ ডাকেন দারুস সালামের দিকে, জান্নাতের ঘরের দিকে। এবার আল্লাহকে আমি বলি, আল্লাহ দারুস সালামে যাইবা, আমার তো শক্তি নাই। আল্লাহ বলেন, ওয়াহদি মাইয়াশা, আমি তোমাকে হেদায়েত দিয়ে দিব। তোমার যোগ্যতা দিয়ে যাইতে পারবা না, যোগ্যতা দিয়ে এখানে আসতে পারি নাই। যোগ্যতা কে দিছে? আমার যোগ্যতা দিয়ে আমি বুড়া হইতে পারি নাই, বুড়া কে করছে? আমার যোগ্যতা দিয়ে একটা দাড়ি উঠাইতে পারি নাই, আমাকে এই দাড়ি কে দিছে? তাইলে আল্লাহ বলেন, তোমার যোগ্যতা দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না, এটা আমি জানি, কিন্তু এরপর আমার ঘোষণা হলো, ওয়াহদি মাইয়াশা ইলা সিরাতিম মুস্তাকিম, হেদায়েত দিয়া আমি তোমাকে সিরাতে মুস্তাকিম, সঠিক রাস্তা দেখায়া আমি তোমাকে দারুস সালামের পর্যন্ত পৌঁছায়া দিব। যদি আমি ইমানদার হতে পারি, যদি আমি এই তিন কথার উপরে কালেমা শিখতে পারি, কিন্তু আমরা কালিমা শিখছি তিন কথার উপরে নয়, আমার আমলের মধ্যে নয়, আমার তাবুর কুড়ির মধ্যে নয়, কিন্তু আমি ওই যে আমার স্ত্রীর কথা এক কথায় কবুল বলার কারণে সব হাজত যেইভাবে পুরা করো, এইভাবে মালিক বলেন, তুমি যখন কালিমা বলছ তুমিও সব কথাগুলো এইভাবে পুরা করো। কোন ভাবে? যেইভাবে মালিক বলেছে, তাসদিক বিল জানান আমল বিল আরকান, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান আমল বিল আরকান। আমলের দ্বারা পরিবর্তন করে দেখায় দাও আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এটাকে আমলের দ্বারা প্রমাণ করব না মুখের দ্বারা? বলেন না, কিসের দ্বারা? আমলের দ্বারা। যদি আমলের দ্বারা প্রমাণ করতে পারি, তাহলে আমার পুরস্কারের কোনো অভাব নাই, পুরস্কারের অভাব নাই। পুরস্কার দিবেন কে? তাহলে আল্লাহ পুরস্কার দিবেন। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। যদি পুরস্কার আল্লাহ ওয়াদা করেছেন যেহেতু বান্দার সাথে, যে আমার ওয়াদা হলো আমি তোমাকে পুরস্কার দিব, কি পুরস্কার? জান্নাতুল ফেরদাউস দিব, দারুস সালাম দিব, এই জায়গায় পৌঁছায়া দিব আমি আল্লাহ। এই জিম্মাদারি নিছে কে? বলেন, কে নিছে? আল্লাহ তাআলা এই জিম্মাদারি নিছে। এই জিম্মাদারি যেহেতু আল্লাহ নিছে, আমার টেনশন কোথায়? বলে হুজুর আমাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, 1 ওয়াক্ত না বললে আমি জান্নাতে যাইতে পারবো না, তাহলে আমি কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আমার তো রিজিকের অভাব, আমার বিভিন্ন পেরেশানি। আল্লাহ বলেন, ফাল্লি আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তুমি আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ ফালইআবুদু রাব্বা হাযাল বাইত, এই জমিন ঘর বাড়ি যা কিছু আছে সব কিছুর মালিক কে? যদি তুমি এই মালিকের ইখলাসের সাথে ফালইআবুদু রাব্বা হাযাল বাইত, এই জমিনের মালিকের, এই ঘরের মালিকের, এই মসজিদ মাদ্রাসা কোরআনের মালিকের ইবাদত করতে পারো, মালিক বলেন ফালইআবুদু রাব্বা হাযাল বাইত, বান্দা তুমি ইবাদত করলা আমার, অন্য কারো ইবাদত করো নাই। আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি আল্লাহ তোমার খানার জিম্মাদারি হয়ে গেলাম।
খানার পেরেশানির কারণেই তো নামাজ পড়তে পারি না, কালেমা ইখলাস করতে পারি না, সময়ের মধ্যে দিনের মধ্যে জিকির করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এইভাবে কালিমা পড়তে পারো, যেইভাবে মালিককে সিনিয়া সিজদা দিতে পারো, কালিমা পড়তে পারো, এইভাবে যদি মালিকের ইবাদত করো, মালিক বলে আমি তোমাকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু, খানার জিম্মাদারি, খানার পেরেশানি দূর করে দিব, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমার যত যত জায়গায় ভয় আছে, মৃত্যুর বিছানায় ভয় আছে না নাই, কবরে ভয় আছে না নাই, হাসর মিজান ফুলসিরাতে ভয় আছে না নাই, আমার জমিনের মধ্যে চলতে যায় অনেক ভয় আছে, পরকালের জগতেও ভয় আছে। আল্লাহ তাআলা বলেন ওই ভয়ের জায়গার জিম্মাদারি আমি আল্লাহ। ভয়ের জায়গার জিম্মাদারি যদি আল্লাহকে বানানো যায়, তাহলে আমার টেনশন কোথায়? আমার কোনো টেনশন নাই। আমার টেনশন হলো একটাই, আমি কোন সময় মালিকের সাথে দেখা করব। কারণ জান্নাতি মানুষদেরকে সব দেওয়ার পরও বলবে, আল্লাহ আমি এখনো কিছুই পাই নাই। বলবে কারণ কি? তুমি কিছু পাও নাই, নাজ নেয়ামত হুরে গালমান সব কিছু আছে। ওই বান্দা বলবে জান্নাত যোজক সে আর अब क्या करूं, আর জুহায় মাই তুঝে দেখা করো। আমার আবার দিলের মধ্যে আকাঙ্ক্ষা, দিলের মধ্যে আশা হলো আমি তোমার সাথে দেখা করতে চাই। এজন্য আল্লাহওয়ালা যারা আছে এরা বলেন মা দরবে যাহা গায়রে খোদা ইয়ারে নাদারিম, মা দরবে যাহা গায়রে খোদা ইয়ারে নাদারিম, জুজিয়াত খোদা হি সে দেগার কার নাদারিম, জুজিয়াত খোদা হি সে দেগার কার নাদারিম। আমার দুনিয়ার মধ্যে কোনো বন্ধু নাই, কোনো বন্ধু নাই, কিন্তু বন্ধু আছে আবার একজন, যিনি হলেন আল্লাহ। আল্লাহ ওয়ালাদের বন্ধু দুনিয়াতে নাই, কিন্তু একজন আছে না নাই? সেই বন্ধুর সাথে যদি বন্ধুত্ব করা যায়, এই বন্ধুর সাথে বন্ধুত্ব করলে, আমার দুনিয়ার বন্ধুত্বর সাথে বন্ধুত্ব করলে অনেক কিছু খাওয়ায়, সময় দেয়, বেড়াইতে নেয়, বিভিন্ন জায়গায় ঘুরতে নেয়। এরপরে বলে বন্ধু তুই টাকা দিস না, চলে যা, তোর সব কিছু মাফ, আবার আইস, আবার বলা আসলে বেড়াইস। এই কথা কয় না, কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি কালিমাকে এই তিন স্থানের মধ্যে রাখিয়া পড়তে পারো, আর এই 5 খুঁটিকে যদি ঠিক রাখতে পারো, এই জমিনের মধ্যে যা খাইলা, যা করলা, যা শ্বাস নিলা, যা হাঁটলা, যা ব্যয় করলা, সব কিছু তোমার বন্ধুর চাইতে আমার মায়া অনেক বেশি। আমার সাথে যদি বন্ধু বানাইতে পারো, তাহলে আমিও তোমার সব মাফ করে দিলাম। দিতে পারবো না? কি কোন আল্লাহ মাফ করতে পারবো না? কারণ আল্লাহর চাইতে দরদলা বন্ধু কেউ নাই। কি কোন আছে? দরদলা বন্ধু কেউ নাই। এজন্য আল্লাহর কাছে যদি আমি চাইতে পারি, আল্লাহ তো আমাকে বলছেন কোরআনের বিপদে পড়ছো, কোরআন সামনে নেওয়ার কারণে, কোরআনের কারণে তোমাকে হেফাজত করবে। রাসূলকে হেফাজত করছে না করে নাই? তাহলে আমাকে হেফাজত আল্লাহ করবে না করবে না? আমার মধ্যে আল্লাহর কালাম নাই, সূরা ফাতিহা পারি, সূরা ইখলাস পারি, এই সূরাগুলো সই শুদ্ধ করিয়া আমি যদি মৃত্যুবরণ করি, আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি আপনার কালাম শিখতে পারি নাই, কিন্তু কিছু না কিছু আছে, কিছু না কিছু আছে। যেমন আতরের মধ্যে গোটা শিশি যদি শেষ হয়ে যায়, এরপর একটু গ্রান বাইর হয়, কি বাইর হয় না? এজন্য আল্লাহর কালাম যদি ভরপুর আপনার মধ্যে নাও থাকে, অল্প থাকার কারণে, ক্লাসের কারণে, আমলের কারণে ওই অল্পর গ্রানও বের হতে থাকবে। যেহেতু ওয়াইজা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হেফাজত করছে কোরআনের পর্দার মাধ্যমে। কোরআন তেলাওয়াত করার কারণে আপনি আমি যদি আল্লাহর কালামকে তেলাওয়াত করি, এইভাবে যদি শিখি যে আমার আলহামদু সূরা আছে, আরো 4 সূরা ঠিক করছি। কয় সূরা? 4 সূরা দিয়ে সকল নামাজ পড়া যাইব না যাইব না? 4টা সূরা দিয়া যারা সুন্নত পড়ি 4 রাকাত, জোহরের 4 রাকাত, সূরা কয়টা পড়ি? আলহামদু সূরা মিলাই, এর লগে 4 সূরা। এইভাবে আমি যদি 4টা সূরা ঠিক রাখতে পারি, সূরা ফাতিহা সহকারে 5টা, কয়টা? 5টা যদি সূরা আমি জানি, একবারে সকল নামাজ আমার পড়া যাইব না যাইব না? 5 সূরা দিয়া পড়া যাইব। যদি এই নিয়তে শিখি আল্লাহ আমি তো কালাম পড়তে পারি নাই, কিন্তু 5 সূরা মুখস্থ করছি। কোন নিয়তে? আল্লাহ গোটা কালাম আমি পড়তে পারি নাই, আমাকেও তুমি পর্দার মাধ্যমে হেফাজত করিও।
যেহেতু কালাম কোরআন থেকে তেলাওয়াত করলে কতটুক করলে হেফাজত করবে এটা তো আর বলে নাই, বলছে আল্লাহর কালাম যে তেলাওয়াত করবে তাকেই যারা আখিরাতকে অস্বীকার করে তাদের মধ্যে পর্দা দিয়ে হেফাজত করবে। এজন্য আমরা কালিমাকে এমন ভাবে পড়তে হবে যেইভাবে কালিমা পড়লে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে এক কথায় দুই কথা বলার কারণে সব কিছুর জিম্মাদারি কে নিবেন? একিন আছে না নাই? একিন আছে। একিন থাকার কারণে আমি আপনি একিন থাকার কারণে কালিমা পড়ার কারণে এই কালিমার কথা যেখানে শুনি কোরআনের উপরে একিন থাকার কারণে কোরআনের কথা আমি যেখানে শুনি দৌড়য়া চলিয়া যাই। কারণ কি? এটা একটা ইমানদারের গুণ। ইমানদারের কি গুণ? ইমানদারের ইমানের গুণের মধ্যে এটা একটা গুণ যে কোরআনের কথা শুনলেই দৌড় দেয়। এজন্য আমাদের কিছু আমল নেওয়া, এই মাহফিল থেকে 3 দিনের আজকে শেষ দিন, এই 2 দিন আলোচনা করছে 2 জন করে 4 জন, 4টা আমল লইতে পারছেন কে কে? বলেন 4 আমল লইছেন কে কে? যে বেশি না 4টা আমল করবই। মাগরিবের পরে একজন, এশারের পরে একজন, 2 জনের 2টা আমল লইছি। এইভাবে 2 দিনে কয়টা কি লইছেন? এরকম কেউ আছেন যে আমি 4টা আমল রাখছি, এই 4টা আমল বিগত দিন করি না, এখন করব? কি কোন আছেন? আলহামদুলিল্লাহ। যদি থাকিয়া থাকেন আজকে আবার এখান থেকেও কিছু আমল নিয়ে নেন। যেহেতু আমলের দরকার আছে, আওয়াজের দরকার নাই, সুরের দরকার নাই, কিসের দরকার আছে? আমলের দরকার আছে। তাহলে আমল নেন। আপনাকে একজনে জিজ্ঞাসা করছে আগামীকালকে বরিশাল যাইবেন, এই কথা জিজ্ঞাসা করলে আপনি কি বলবেন? বলেন কি বলবেন? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ নেয় তাহলে যাইব, যদি না যাইতে পারেন কোনো গুনাহ হইব না। বলেন তাহলে কারো সাথে ওয়াদা দিলে বলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা বলতে পারবেন?